প্রিয় গর্ভবতী মা বোনেরা, আপনি কি জানেন গর্ভাবস্থার এই সময়টাতে আমরা কিছু সাধারণ খাবার খাই? সেই সাধারণ খাবারের মাঝে কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কিনা সন্তানের জন্য খুব বেশি বিপজ্জনক। একটা ছোট ভুল খাবার, এই ভুল খাবারটাই কিন্তু আপনার সন্তানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তো আপনার তো জানতে হবে কি সেই ভুল খাবারগুলো, তাই না? কোন খাবারগুলো এই সময় আপনাকে এড়িয়ে চলতে হবে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই বিষয়টাতে আপনাকে একটু সহজভাবে গুছিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগবে এবং অবশ্যই কাজে দেবে। তাই বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা খাবার কিন্তু আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন, বিশেষ করে যারা প্রথম প্রেগনেন্ট রয়েছেন, যাদের প্রথম প্রেগনেন্সি। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত প্রেগনেন্সি মায়েদের নানা রকম টিপস নিয়ে হাজির হয়ে যাই, যাতে প্রেগনেন্সির সময় এই মায়েদের এই যাত্রাটা একটু নিরাপদে কাটে, সহজ হয়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আপনাদের একজন মায়ের অভিজ্ঞতা শেয়ার করি। একজন মা ছিল, নাম ছিল তার সুমাইয়া। তো সে সদ্যই গর্ভবতী হয়েছে, নতুন প্রেগনেন্ট হয়েছে। তো সে যখন জানতে পারলো সে প্রথম মা হতে চলেছে, তখন তো তার আনন্দের সীমা নাই। তো সে এটা জানতো না যে প্রথম 3 মাসে কি সতর্ক থাকতে হয়। তো সে তার একদিন সকালবেলা তার পছন্দের একটা খাবার, হাফ বয়েল ডিম সিদ্ধ, এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, যে একটু হালকা হালকা সিদ্ধ ডিমটা, সেটা পছন্দ করি। তো সে না জেনেই সে সেটা খেয়ে ফেললো, এবং খাওয়ার পর সে ভাবলো আমার কি এটা খাওয়া উচিত হলো। সাথে আবার সে কিন্তু স্ট্রিট ফুডও খেয়েছিল, সেই জন্য তার ভাবনাটা আরও বেশি বেড়ে গেল যে আমি যে এটা খেলাম, এটাকে আমি ঠিক করলাম না ভুল করলাম। তো আপনাদেরকে আমি বলবো, এই প্রথম 3টা মাস প্রেগনেন্সির টাইমটাতে, প্রথম 3টা মাস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, চলুন আপনাদেরকে আমি এখন একটু বুঝিয়ে বলি। কারণ হচ্ছে এই সময়টাকে কিন্তু, এই যে প্রেগনেন্সির প্রথম 3টা মাস, এই 3টা মাসটাকে কিন্তু বলা হয় বেবির হচ্ছে ফাউন্ডেশন টাইম। মানে বেবির ভিত্তিটা গড়ে উঠবে। এই সময় কিন্তু বাচ্চাটার হার্টবিট তৈরি হয়, মানে হৃৎপিণ্ড তৈরি হয়, প্লাস মস্তিষ্ক গঠন হয়। এছাড়া শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হতে শুরু করে। তাই এই সময় কিন্তু খাবারের প্রতি বিশেষ নজর দেওয়া খুব বেশি প্রয়োজন। তো কিছু কিছু খাবার রয়েছে কিন্তু সেই খাবারগুলোতে কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। তো কি কি খাবারগুলো, চলুন একে একে আপনাদেরকে জানাই। প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আধা কাঁচা বা অর্ধ সিদ্ধ ডিম। অনেক মায়েরাই রয়েছে, বিশেষ করে অনেকেই রয়েছে যারা একটু হাফ বয়েল বা হাফ সিদ্ধ ডিমটা খেতে খুব পছন্দ করে, লাইক করে। তো আপনি জানেন কি, এই যে প্রেগনেন্সি টাইমটাতে হাফ বয়েল বা একটু হাফ সিদ্ধ, কাঁচা বা হাফ সিদ্ধ খাবারগুলো খেলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মায়ের শরীরে ঢুকে। এই ব্যাকটেরিয়া কিন্তু মায়ের ইনফেকশন তৈরি করতে পারে। তো এই ইনফেকশনের ফলে কিন্তু বাচ্চার বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে। এই জন্য কিন্তু না করা হয় যাতে প্রেগনেন্সির টাইমটাতে হাফ বয়েল বা কাঁচা এই প্রকার কোনো খাবারগুলো না খেতে, বিশেষ করে অবশ্যই ডিম। তো আপনি চেষ্টা করবেন, আপনি যে ডিমটা খাবেন প্রেগনেন্সি টাইমটাতে তো ডিম অবশ্যই খেতে হবে, তাই না? তো এই ডিমটা যেন অবশ্যই ভালোভাবে প্রপারভাবে সিদ্ধ হয়, ভালোভাবে সিদ্ধ করে তারপরে আপনি ডিমটা খাবেন। আরেকটা খাবার হচ্ছে কাঁচা বা আধা সিদ্ধ যে মাংসগুলো রয়েছে সেগুলো। দেখেন, অনেকে আছে যে কাঁচা বা আধা সিদ্ধ মাংস রান্না করেন, কিন্তু এটা কিন্তু ভালো না। অনেকেই দেখবেন, বিশেষ করে যে ব্রয়লার মাংসটা রয়েছে, ব্রয়লার মুরগির মাংসটা, সেটা কিন্তু অনেকটাই তারা ব্রয়লার হয়ে থাকে, গরম থাকে, অল্প সিদ্ধ করলে কিন্তু এটা খাওয়া যায়। কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু এটা করা যাবে না। কারণ কি জানেন, এই যে হাফ বয়েল যে মাংসগুলো রয়েছে, অর্ধসিদ্ধ মাংসগুলো, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পয়জন থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু থাকতে পারে। এইগুলো আপনার শরীরের ভিতর যদি ঢুকে, আপনার ফুড পয়জনিং হতে পারে, প্লাস আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, আর এটা কিন্তু বাচ্চার জন্য প্রচণ্ডভাবে ক্ষতিকর। তাই আপনাকে অবশ্যই যেই মাংসটা খাবেন না কেন, আপনার মাংস তো অবশ্যই খেতে হবে, তাই না? প্রোটিনের চাহিদা তো পূরণ করতে হবে।
তো প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই মাংস খেতে হবে। তো এই মাংসটা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে তারপর খাবেন। আরেকটা খাবার হচ্ছে আনপাস্তুরাইজ দুধ বা দুগ্ধজাত খাবার। আনপাস্তুরাইজ দুধ কি জানেন আপনি? যে দুধটা আপনার উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনার বাজারে পাওয়া যায় কাগজের প্যাকেটের মতো, একটু শক্ত, বাট কাগজের প্যাকেট, ছিঁড়া যায়, কিন্তু এটা কিন্তু ফ্রিজে থাকে না। তো এইটাকে বলা হয় আনপাস্তুরাইজ দুধ। তো আনপাস্তুরাইজ দুধ আর চিজে এগুলো কিন্তু বিভিন্ন প্রকার জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া থাকে। তো এইগুলো যদি আপনার দেহে প্রবেশ করে আর শিশুর কাছে পৌঁছায়, তাহলে কিন্তু শিশুর জন্য সেটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই চেষ্টা করবেন সবসময় পাস্তুরাইজ যে দুধগুলো পাওয়া যায় সেগুলো খেতে, এবং দুধটা অবশ্যই ফুটিয়ে খাওয়ার জন্য। পাস্তুরাইজ দুধ কোনটা? যেটা প্লাস্টিকের ব্যাগে পাওয়া যায়, বাজারে যে দুধগুলো প্লাস্টিক ব্যাগে পাওয়া যায় সেটাই হচ্ছে পাস্তুরাইজ দুধ। আর গোয়ালের দুধ যেটা আছে সেটা আপনি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর একটা খাবার হচ্ছে বেশি ক্যাফাইন না খাওয়া। বেশি ক্যাফাইন কোথায় থাকে? চা এবং কফিতে। যাদের অতিরিক্ত নেশা রয়েছে চা কফিতে, তাদের জন্য প্রেগনেন্সি টাইমটাতে সতর্কবাণী রইল। এই সময় আপনারা কিন্তু চা কফি খেতে যাবেন না। যদিও খান তাহলে দিনে অন্তত একটা বারই খেতে পারবেন। আর চেষ্টা করবেন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার জন্য, কারণ বেশি আপনি চা কফি যদি খান সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। অনেক সময় এটা কিন্তু গর্ভপাতের ঝুঁকিও হয়ে যেতে পারে, তাই বি কেয়ারফুল। আর একটা খাবার রয়েছে, সেটা হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু দু ধরনের রয়েছে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে। তো বিশেষ করে কাঁচা পেঁপে, এই কাঁচা পেঁপেটার কথা না বললেই নয়, কারণ কাঁচা পেঁপেটা কিন্তু অনেক ধরনের থাকে, এমন কিছু উপাদান থাকে যে উপাদানগুলো আপনার জরায়ুটাকে সংকোচন করে দিতে পারে। তো সংকোচন করে যদি দেয় তাহলে কিন্তু আপনার বিশেষ করে প্রথম 3টা মাসে সেটা রিস্ক হয়ে যেতে পারে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন এই প্রথম 3টা মাসে বিশেষ করে কাঁচা পেঁপেটা না খাওয়ার জন্য। তবে আপনি পাকা পেঁপেটা খেতে পারেন, পুরো প্রেগনেন্সি টাইমেরটাতেই আপনারা পাকা পেঁপে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা খাবারের কথা না বললেই না, সেটা হচ্ছে আনারস। হ্যাঁ, আনারস কিন্তু খুব ভালো একটা খাবার, কিন্তু প্রেগনেন্সি টাইমটাতে আনারস খাওয়া যেতে পারে, কিন্তু কম। আপনাকে পরিমাণ মতো খেতে হবে বা একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এই আনারসটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই বি কেয়ারফুল, একটু সতর্কভাবে খাবেন, অল্প পরিমাণে খাবেন, তাহলেই হবে। লাস্ট আরেকটা খাবারের কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিট ফুড বা অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খাওয়া। স্ট্রিট ফুড খাবার বলতে আমরা কি বুঝি? আমরা মেয়েরা প্রথমেই যেটা বুঝি সেটা হচ্ছে ফুচকা, চটপটি, ঝালমুড়ি প্লাস এক্সট্রা অনেক কিছু, তাই না? তো এই খাবারগুলোর মধ্যে কিন্তু জীবাণু সবচেয়ে বেশি থাকে। তো প্রেগনেন্সি মায়েদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা খুবই প্রয়োজন। আপনারা খেতে পারেন, চেষ্টা করবেন আপনি ঘরে তৈরি করে খাবারগুলো খাওয়ার জন্য। ঘরোয়া পরিবেশে ঘরে তৈরি খাবার সবচেয়ে বেশি নিরাপদ এই প্রেগনেন্সি টাইমটাতে। তাই এই সময়টাতে আপনারা প্লিজ দয়া করে আপনার স্ট্রিট ফুডের যে খাবারগুলো বললাম, দোকান থেকে এনে সেই খাবারগুলো খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। চেষ্টা করুন নিজের হাতের তৈরি, মায়ের হাতের তৈরি খাবারগুলো খাওয়ার জন্য। এখন এই মুহূর্তে আপনার পরিষ্কার এবং ঘরে তৈরি খাবারটাই সবচেয়ে বেশি নিরাপদ। ও আচ্ছা, সুমাইয়ার কথাটা বলি। সুমাইয়া যখন এইগুলো জানলো তখন কিন্তু সে একটু বেশি ভয় পেয়ে গেল, কিন্তু পরে আবার সে বুঝতে পারলো ভয় পাওয়ার তেমন কোনো কিছুই নেই, শুধু একটু সচেতন থাকলেই সব ঠিক থাকবে। সে তার খাবারের অভ্যাসগুলো বদলালো আর নিজের বাচ্চার জন্য একটু বেশি নিজের প্রতি যত্ন নেওয়া শুরু করলো। তো কি বুঝলেন আপুরা? মা হওয়া মানে শুধু খুশি না, কিন্তু মা হওয়া মানে কিন্তু বাড়তি দায়িত্ব, নিজের প্রতি বাড়তি যত্ন। আপনার প্রতিটা খাবার, প্রতিটা সিদ্ধান্ত আপনার বাচ্চার উপর কিন্তু আপনার বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আর আপনি যা খাবেন তার প্রভাব কিন্তু আপনার বাচ্চার উপর সরাসরি গিয়ে পড়বে, তার ভবিষ্যতের উপর গিয়ে পড়বে। তাই আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো প্রিয় মায়েরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আপনাদের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।